আসসালামু আলাইকুম। গাজায় যে পরিকল্পনা চলতেছে এটা কতটুকু সাকসেস হবে এবং এর পরিণতি কতটুকু ভয়ঙ্কর হবে, কতটুকু ভালো হবে, এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে গাজার মানুষ কি সুখে শান্তিতে আবার তাদের জীবনযাপন করার মতো একটা সুযোগ পাচ্ছে? গাজার গাজার সেই ছোট ছোট শিশুরা কি আবার স্কুল মাদ্রাসায় আবার যেতে পারবে? তারা কি এক মুঠো খাবার আবার জোগাড় করতে পারবে? তারা কি আবার তাদের দেশটাকে নতুন করে গড়ে তুলতে পারবে? আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। গাজায় যে যুদ্ধ বিরতির ডাক দেওয়া হয়েছে, এটার পেছনের কি রহস্যগুলা, পেছনের কি কারণগুলা, কেন হঠাৎ করেই গাজাকে নিয়ে এত বড় একটা প্ল্যানিং ডোনাল্ড ট্রাম্পের? উনি বলেছেন গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে এবং একটা 20 দফা দিয়ে দিয়েছেন। এই 20 দফায় হামাসের মেনে নিতে হবে। যদি ওই 20 দফা হামাস মানতে অস্বীকার করে তাহলে হামাসকে নরক দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীর বুকেও কি নরক দেখা যায়? হ্যাঁ যায়, কেন যায় না? গাজার মানুষ এতদিন পর্যন্ত যা কিছু দেখে আসছে এটা কোনো নরকের চাইতে, জাহান্নামের চাইতে কম কোনো কিছু না। গাজার প্রত্যেকটা মানুষ যখন যখন তার পিতামাতার সামনে ছোট ছোট বাচ্চারা মৃত্যুবরণ করেছে এবং তারা বোমা বিস্ফোরণের শিকার হয়েছে, তাদের হাত পা দেহ মাথা সব কিছু বডি থেকে আলাদা হয়ে গিয়েছে, এটা কি নরকের চাইতে কম মনে করবেন আপনি? কম না। তাহলে এই গাজাকে কে পরিচালনা করবে এবং গাজার পাশে কে দাঁড়াবে এবং গাজাকে কে হ্যান্ডেল করবে? গাজার প্রধান কি হবে? বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। ডোনাল্ড ট্রাম্প গাজার প্রধান উপদেষ্টা হবে এবং তার নেতৃত্বে দেশটাকে সুন্দর করে সাজানো হবে, গোছানো হবে এবং তার পরিচালনায় দেশটা চলবে এবং তার তার রাজত্বই চলবে এবং সে যেভাবে বলে এভাবেই চলবে দেশটা। তার সামরিক বাহিনী গাজাতে আসবে, ওইখানে নিরাপত্তার যা কিছু করার জন্য দরকার সব কিছু করবে এবং সে তাকে কন্ট্রোল করবে এবং তার যে ঘাঁটিগুলো আছে যা প্রয়োজন ছিল হয়তোবা এরকম ঘাঁটি বানাবে এবং ফিলিস্তিনির সাথে যে ইসরায়েলের যে বর্বরতা, এই বর্বরতা কি বন্ধ হবে না এটা কোনো একটা গোপন রহস্য লুকিয়ে আছে? এটার পিছনে অনেক কারণ হতে পারে। যাই হোক, আমরা যাই হোক না কেন, আলহামদুলিল্লাহ, যদি গাজার মানুষ সুখে শান্তিতে থাকতে পারে এবং তাদের ছেলেমেয়েরা স্কুল মাদ্রাসায় যেতে পারে এবং তারা যদি রাতে নিরাপদে ঘুমাতে পারে এবং তারা যেন সুন্দরভাবে একটি স্বাধীন দেশ হিসেবে তারা